হরে কৃষ্ণা, রাধে রাধে। আজ আমরা শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ থেকে একটি গভীর শিক্ষা জানব। এই অধ্যায়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন, ব্রহ্ম কী, কর্ম কী, মৃত্যুকালে কীভাবে ঈশ্বরকে স্মরণ করলে তাকে লাভ করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দেন যে মানুষের জীবনের শেষ মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু শেষ মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করা তখনই সম্ভব যখন সারা জীবন তার স্মরণে অভ্যস্ত হওয়া যায়। তাই তিনি বলেন, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মর যুদ্ধ চ, অর্থাৎ সর্বদা আমাকে স্মরণ করো এবং তোমার কর্তব্য পালন করো। এখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের একটি অসাধারণ শিক্ষা দেন। তিনি বলেননি যে সংসার ছেড়ে বনবাসে চলে যেতে হবে। তিনি বলেছেন নিজের দায়িত্ব পালন করতে করতেই ঈশ্বরকে স্মরণ করতে হবে। আমরা অনেকেই ভাবি ভক্তি করার জন্য আলাদা সময় দরকার, কিন্তু গীতা আমাদের শেখায় কাজের মধ্যেও ভক্তি সম্ভব। যদি প্রতিটি কাজ সততা, নিষ্ঠা এবং ঈশ্বরের প্রতি সমর্পণের মন নিয়ে করা যায়, তাহলে সেই কাজই পুজো হয়ে ওঠে। অক্ষর ব্রহ্মযোগ আমাদের আরও শেখায় মৃত্যু কোনো সমাপ্তি নয়, এটি এক নতুন যাত্রার সূচনা। তাই জীবনের প্রতিটি দিন এমনভাবে কাটানো উচিত যাতে মন ধীরে ধীরে ঈশ্বরমুখী হয়ে ওঠে। মনে রাখবেন, ঈশ্বরকে শুধু বিপদের সময় নয়, সুখ দুঃখ, সাফল্য ব্যর্থতা, প্রতিটি মুহূর্তে স্মরণ করাই প্রকৃত ভক্তি। অভ্যাস যোগ যুক্তেন চেতসানগামিনা পরমং পুরুষং দিব্যং ইয়াতি পার্থানুচিন্তয়না। এর অর্থ, যে ব্যক্তি নিয়মিত অভ্যাসের মাধ্যমে নিজের মনকে অন্যদিকে বিচলিত না করে সর্বদা পরম পুরুষ ভগবানকে স্মরণ করে, সে অবশ্যই মাধবকেই লাভ করে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ একটি গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছেন, অভ্যাস। একদিন বা দুদিন ঈশ্বরের নাম স্মরণ করলেই মন স্থির হয় না। যেমন একজন সঙ্গীত শিল্পী প্রতিদিন রেয়াজ করেন, একজন ছাত্র প্রতিদিন পড়াশোনা করে জ্ঞান অর্জন করে, তেমনিও ভক্তিকেও প্রতিদিন ঈশ্বরের নাম স্মরণ করার অভ্যাস গড়ে তুলতে হবে। মন স্বাভাবিকভাবেই কখনো আনন্দে, কখনো দুঃখে, কখনো লোভে, কখনো ভয়ে ছুটে বেড়ায়, কিন্তু নিয়মিত ভগবানের নাম, গীতার শিক্ষা এবং ভক্তির অনুশীলন মনকে ধীরে ধীরে শান্ত ও স্থির করে। তাই গীতার এই শিক্ষা শুধু মৃত্যুকালের জন্য নয়, প্রতিটি দিনের জন্য। আজ আমরা যেমন চিন্তা করি, যেমন অভ্যাস গড়ে তুলি, আগামী দিনের জীবনও তেমনই গড়ে ওঠে। তাই প্রতিদিন অন্তত কয়েক মিনিট ঈশ্বর স্মরণ, নাম জপ বা গীতা পাঠের অভ্যাস করুন। এই ছোট ছোট অভ্যাসই একদিন আমাদের জীবনে বড় পরিবর্তন এনে দেয়। হরে কৃষ্ণা, রাধে রাধে। বন্ধুরা, পুরোটা শ্রবণ করে তবেই কিন্তু কমেন্ট করো। তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। রাধে রাধে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।